ঈদের ছুটি শেষ হতে না হতেই আবারও টানা 3 দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। তাই রাজধানীমুখী যাত্রী চাপ যেমন আছে, তেমনি রাজধানী ছেড়েও যাচ্ছেন বহু মানুষ। ঢাকার বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন ঘুরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরফাত সিদ্দিকী। রাজধানীর এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সকাল থেকে যাত্রী চাপ অনেকটা ঈদযাত্রার মতোই। ঈদের ভিড় এড়িয়ে অনেকেই এখন ঘরমুখী হয়েছেন। তাদের কাছে পরিবারের সঙ্গে সময় কাটানোটাই ঈদের সমান আনন্দের। এবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটি বৃহস্পতিবার হওয়ায় আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। ঈদের আগে আমাদের এদিকে উদযাপন করছি, আমাদের বাড়ি এদিকে দক্ষিণখান, তো গ্রামের বাড়িতে যাচ্ছি সবার সাথে দেখা করার জন্য। আর এখন কম আছে সেজন্য যাওয়া, রিল্যাক্স আর কি যাবো, সিট পাবো দেখে সেই জন্য যাওয়া আর বেড়াইবার জন্য বাইরের বাসায়। এবার অফিস অনেক দিন ছুটি দিছে, তো এই জন্য ঈদটা এখানে বাবা মার সাথে করে পরে গ্রামের বাড়িতে যাচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভিড় রয়েছে ঢাকামুখী ট্রেনগুলোতেও। তবে এই ভিড়কে ঠিক ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষের কর্মস্থলে ফেরার চাপ বলা যাবে না। লম্বা ছুটি পেয়ে অনেকেই আসছেন ধীরে সুস্থে সময় নিয়ে। ট্রেনের ভিতরে কমই চাপ ছিল। ট্রেন ৯টা, ৯:১৫ ছাড়ার কথা, ছাড়ছে 11টায়। এত দেরি হওয়ার কারণে আমাদের অফিস লেটটা হবে। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও একই চিত্র। যাত্রীর চাপ রয়েছে উভয় পথেই। যদিও ঈদে কর্মস্থলে ফেরা মানুষের চাপ নিয়ে এক এক এলাকার পরিবহন কর্মীদের এক এক রকম অভিমত। 10 জন যাত্রী নিয়ে যাইতেছি গা উমরা থেকে বইরাম সময় আছে, তো আগে যাত্রীরা আসে পরে প্যারাসিন বেশি হয়ে যায়। আমাদের ভাড়া হলো 450, কিন্তু বর্তমানে 300 করে আসতেছে। যাত্রী না থাকার কারণে আমাদেরকে নিয়ে আসতে হইতেছে বাধ্য। স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ও আশপাশের এলাকার গার্মেন্টস সহ কলকারখানা খুলবে আগামী সপ্তাহে। আর তাই শুক্র শনিবার ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করছেন পরিবহন কর্মীরা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।